এই গাড়ির মধ্যে যা আছে আমার মনে হয় অনেক বিমানেও তা নাই। প্রিয় দর্শক, যারা লাক্সারিয়াস গাড়ি দেখতে পছন্দ করেন, ভালোবাসেন, দেখাইতে পছন্দ করেন, আজকে আপনাদের পাওয়ার দেখা দেন। একটু বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার দিয়ে এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পর্যন্ত পৌঁছায় দেন যে গাড়িও আসলে এমন হইতে পারে। আমার লাইফে আমি মনে হয় ফার্স্ট এইরকম একটা গাড়ি দেখতেছি। ও মাই গড, মানে বিশ্বাস করার মতো না ভাই। এই গাড়িতে কি কি আছে, কি ফিচার আছে, এটা দেখলে গাড়ির সম্বন্ধে আপনাদের ধারণা বদলে যাবে। দেখেন, আমি এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আলফার্ড গাড়ি। আলফার্ড গাড়ি আমরা যখনই দেখাই তখনই বলি একটা রাজকীয় গাড়ি, বাট আজকে এই রাজকীয়তার সর্বোচ্চ শিখরে যে গাড়ি আছে সেটাই দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আসি এজ মোটর কর্পোরেশনে, একটা নতুন শোরুম, আমার কাছে নতুন, কজ আমি এখানে আজকে ফার্স্ট টাইম লাইভ করতে আসছি। আনকমন গাড়ির আরও এক গোপন ঠিকানা। যে যেখান থেকে এই লাইভটা দেখছেন জাস্ট শেয়ার দেন। আজকে প্রচুর শেয়ার চাই এই ভিডিও, এবং আমি চাই আমার অডিয়েন্স যারা আছেন সবাই এই ভিডিওটা দেখুক। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবে রাকিন ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে পরে কথা, আগে গাড়ির সাথে কথা বলবো। দেখেন, এই যে এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, এটা কি কোনো গাড়িতে দেখছেন? এটা হচ্ছে আপনি আরামে বসে শুয়ে যদি কোথাও যাইতে চান তাহলে এই দেখেন একদম পুরা বিমানের মতো অবস্থা। তবে অনেক বিমানেও আপনার এই ফিচার্স নাই। আমি শুধু একটা একটা করে এর ফিচার দেখাই, আপনারা শুধু দেখেন। আরেক ভাই তো শুরু করার আগেই বলতেছে দাম কত, আমি দাম বলবো। তবে গাড়িটা একটা নতুন গাড়ির ফিল পাবেন, কজ এটা 19-এর মডেল গাড়ি। এই গাড়িটার মাত্র মাইলেজ হচ্ছে 19,000 কিলোমিটার, মানে এটা বলতে গেলে এখনো নতুনের মতোই আছে। জাস্ট ফিচারগুলো দেখেন। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, যেটাকে আপনার পাকে সাপোর্ট দিবে, এটা আপনি দেখেন কিভাবে আস্তে আস্তে আপনি অ্যাডজাস্ট করার জন্য উপরে উঠানো যায়, ঠিক আছে? কিভাবে আপনার এটা আবার নিচেও নামানো যায়। জাস্ট খালি আমি ফিচার দেখাবো, আপনারা শুধু দেখেন। ভিডিওটাতে সর্বোচ্চ লাইক অ্যান্ড শেয়ার চাই। এবং আপনি যদি এটাকে নিচে নামাই দিতে চান, দেখেন কি সুন্দর নিচে নামানো যায়। এটা আপনি নামাইতেও পারবেন, উঠাইতেও পারবেন। এবং এই গাড়ির আরো একটা অদ্ভুত ফিচার দেখে আমি অবাক হইলাম, যে এইখানে যে সিটটা আছে, এই যে ছোট ছোট ফাঁকা দেখা যায়, দেখেন সিটের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে আপনার ভিতর থেকে বাতাস বেরোয়। ছিদ্রগুলো আমার মনে হয় আপনারা এখন ভালোভাবে দেখতেছেন। দেখেন, এই ছিদ্র দিয়ে আপনার ভিতর থেকে বাতাসও বের হয়, আবার গরম হাওয়াও বের হয়। হিটার অ্যান্ড কুলার আমরা অনেক শুনছি, বাট এইটার মতো এইরকম আমি দেখি নাই। আমি যদি এখানে জাস্ট একটু অন করে দেই, এখন কিন্তু আপনার এটার থেকে কুল মানে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন। যারা গাড়িটা দেখতে আসবেন এখানে হাত দিলে অনুভব করতে পারবেন ভিতর থেকে শীতল ঠান্ডা বরফের মতো বাতাস বের হচ্ছে। আবার এটা যদি আপনি কুল মানে গরম করতে চান, সেক্ষেত্রে এই পাশটাতে মনে অন করতে হয়। এটা কিভাবে অন করে রাকিন ভাই? ওকে, এখন কিন্তু আবার গরম বাতাস বের হবে। তাইলে আপনি আজকে যা দেখতে চলেছেন এটা অনেক দিন দেখেন নাই। আমার লাইভে বোধহয় এই ফার্স্ট এত সুন্দর একটা রাজকীয় আলফার্ড গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ির ভিতরের এই জায়গায় দেখেন এখন পর্যন্ত পলিথিন উঠানো হয় নাই। দেখেন এই পাশটাতে এবং ওই যে ওই পাশটাতে এখনো পর্যন্ত আপনার পলি লাগানো। দেখছেন? সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, আর জাস্ট দেখেন যে একটা গাড়িতে কি কি দেওয়া সম্ভব। এটাকে যদি আমি এখন আবার আগের পজিশনে আনতে চাই, কি করতে হবে? তোর বাবা দেখেন অটোমেটিক্যালি সব রেডি হয়ে যাচ্ছে। মানে আপনি গাড়িতে বসে থাকবেন আর বিমানের ফিল নেবেন। ওই দেখেন এটাও অটোমেটিক্যালি চলে যেতেছে, দেখছেন? মানে মাথা পুরাই নষ্ট হওয়ার মতো অবস্থা। আপনি বসে বসে চেক সই করবেন, লেখাপড়া করবেন। এই যে দেখেন, এটাকে জাস্ট আস্তে করে সরাই দিয়ে আপনার উঠাই দিলেই কিন্তু এটা চলে যাবে ভিতরে। টেবিলটা এখন ভিতরে চলে গেছে, এবার এটার আবার ঢাইকা দেন। আপনারা যদি মানে এই গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন। আমি এটার দাম বলবো। এছাড়াও আজকে লাইভে আপনাদের 12 মডেল, 13 মডেল, 18 মডেল হ্যারিয়ার গাড়ি থাকবে একদম লো বাজেটের অ্যাকোয়া, কম দামের গাড়িও থাকবে। সাথে থাকবে একটা একদম ইনট্যাক্ট নিশান ব্লুবার্ড শিল্পী। আরো একটা নতুন গাড়ি আছে যেটা এখনো আমি কখনো দেখাইনি আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডেরই একটা আনকমন গাড়ি। গাড়ির নাম বোধহয় রেইজ, টয়োটা রেইজ। ওকে, এই গাড়িটার ভাই এখন আমরা ডেলিভারি চালান পর্যন্ত খোলা হয় নাই। এটা নাভানা থেকে ব্র্যান্ড নিউ পারচেজ ছিল, এখনো ডেলিভারি চালান পর্যন্ত খোলা হয় নাই। দারুন। টয়োটা রেইজ যারা পছন্দ করেন বা খুঁজতেছেন তাদের জন্য এই যে রেইজ গাড়িটা আমাদের আজকের লাইভে থাকবে। আপনারা আজকে আনকমন কিছু গাড়ি দেখতে চলেছেন যেটা এর আগে কখনো দেখেন নাই। হাসান ব্লগ পেজ ফলো দেওয়া থাকলে এরকম চমৎকার চমৎকার গাড়ির খবরাখবর কিন্তু আপনারা প্রতিদিন পাবেন। গাড়িটা যে ভদ্রলোকের, ওনাকে বাংলাদেশের বহু মানুষ চিনবে নাম বললে। আমরা নামটা বলতে পারতেছি না, বাট খুবই শৌখিন এক লোকের গাড়ি। এটা ইউজ মানে হয় নাই বললেই চলে। এত দারুণ গাড়ি আর এত সুন্দর গাড়ি আমি এর আগে দেখি নাই ভাই। মানে এটা দেখতেছি যত অবাক হইতেছি তত। দেখছেন কি অবস্থা? মানে আপনার গাড়ির মধ্যে যদি এত কিছু দেয়া থাকে, দেখেন অটোমেটিক্যালি সব কাজ করে। দেখছেন এই যে এটাও অটোমেটিক্যালি চলে যেতেছে। মানে এটার মধ্যে বসার যে ফিল, ভাইয়া একটু ক্যামেরাটা একজন ধরেন, আমি একটু বসে একটু এই ফিলটা নেই।
আল্লাহ জুতা খুলে উঠতে মন চাইতেছে। এরকম একটা গাড়িতে কেমনে আমি ময়লা নিয়ে উঠি? একটা পেপার দেন, একটা পেপার একটা পেপার দেন, মানে একদম ফ্রেশ নতুনের মতো। মানে এটার মধ্যে যদি না বসি তাহলে আমার একটা আফসোস থেকে যাবে যে একটু বসে একটু আরামটা নেই, ফিলটা নেই। দেখেন ওই যে আমার লেগ সাপোর্টের জন্য পায়ের নিচে যেটা আছে এটা কিন্তু উঠতেছে, খেয়াল করছেন? এটা কিন্তু আপনার আস্তে আস্তে উপরের দিকে করতেছে। আহা কি আরাম! মানে এত আরাম যদি গাড়ির মধ্যে থাকে তাহলে 4 ঘন্টা আর 5 ঘন্টার যদি জামও লাগে থাকে রাস্তায়, কি সমস্যা? এবং গাড়িটা কিন্তু হাইব্রিড, মাইলেজ নিয়ে টেনশন করতে হবে না। সিসিও মোটামুটি আনকমন, গাড়িও আনকমন, সিসিও আনকমন। আপনারা 1300 সিসি, তারপরে 1600 সিসি, তারপরে 1500 সিসি, 1800 সিসি, 2000 সিসি, 2400 সিসি, 2700 সিসি শুনছেন। এটার সিসি কত জানেন? 2500। এটাও ইউনিক। আচ্ছা এনিওয়ে, এবার দেখেন আমি যদি সিটটাকে একটু পিছনের দিকে ভ্যান করে দিতে চাই, এটা কোনটা দিয়ে করবো রে ভাই? এই যে দেখেন, এই যে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তার মানে আমি এখন চলে যেতেছি স্বপ্নের দেশে। এবার শুয়ে পড়ছি, এবার একটু চাই এখানে একটু লেখাপড়া করবো। দেখেন এই পাশ থেকে আস্তে করে টেবিলটা আমি কিভাবে বের করি, দেখেন কাছে আনেন একটু ক্যামেরাটা। এই যে বের হয়ে গেছে ক্যামেরা, টেবিল। এটাকে আপনি এখানে হাইড করে রাখতে পারবেন, চাইলে এটাকে উঠাইতে পারবেন। তারপর আপনি আস্তে করে এখানে দিয়ে এইবার সুন্দর মতো একদম জেন্টলম্যানের মতো বইসা এখানে বসে আপনি চেক সাইন করবেন, না চিঠি লিখবেন, না বই পড়বেন, ম্যাগাজিন পড়বেন, কি করবেন সব করা যাবে। এটার এখন পর্যন্ত পুরোপুরি ফাংশন আমার রাকিন ভাইও ভালো মতো দেখে নাই, আমিও মোটামুটি মনে হয় 2-1টা মানে ফিচার আপনাদেরকে দেখাইতে পারবো, বাট এটাতে হাজারো রকমের ফিচার্স আছে। এই গাড়িটা যদি কেউ নিতে চান একটু ওয়েট করেন, আমি এখনই প্রাইসটা বলবো, বাট গাড়িটা আগে একটু দেখেন যে এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে। এদিকে আমার কাছে ক্যামেরাটা দেন। আমার মাথার উপরে কিন্তু ফুল জায়গাটাই আপনার এই যে এখানে অ্যাম্বিয়েন্ট লাইটের ব্যবস্থা। এই যে এদিকে এসির ভেন্ট, আমি জানি না স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এখানে এসির ভেন্ট আছে, তারপরে যে এখানে লাইট আছে। মানে এক একটা জায়গায় হাত দিতেছি আর একটা প্রিমিয়াম কোয়ালিটি যে মানে সেটা কিন্তু অনুভব করা যাইতেছে। প্রতিটা জায়গায় একটা একটা করে আপনার রুম লাইট দেওয়া আছে। উপরে মানে সিলিংটা ফুল ব্ল্যাক, জায়গায় জায়গায় স্পিকার দেওয়া আছে, এসির ভেন্ট আছে। আমরা 2 ভাই মিলে অনেক গুতাগুতি করে এই মনিটরটা বের করতে পারলাম না। এখানে কিন্তু একটা সিলিং মনিটর আছে, এটা কিন্তু অন্যান্য মনিটরের মতো যে খোঁচা দিবেন বের হয়ে যাবে ওইরকম না। এটা আপনার ওইখান থেকে ফাংশনাল, জাস্ট প্রেস করলে হয়তো কোনোভাবে এটা বের হবে, তবে এটা আপনারা আস্তে আস্তে হয়তো ভাই শিখে নেবেন, ইউটিউব দেখলেই হবে। মানে এটার যেদিকেই হাত দিই সেদিকেই আপনার মানে জায়গা, মানে কি দরকার আপনার বলেন, সব আছে সব। এবং গাড়িতে যেহেতু এই যে ফাঁকা দিয়ে গরম বাতাস বের হয়, ঠান্ডা বাতাস বের হয়, ফুটাগুলো আমি একটু জুম দিয়ে দেখা দিলাম আসলে কি এটা ফুটা আছে কিনা বা এটা দিয়ে বের হবে কিনা। দেখেন এই যে দেখেন, ক্যামেরা তো ঘুরাই দিছি বলে। আচ্ছা এই ফুটা দিয়ে কিন্তু ঠান্ডা বাতাসও বের হয়, আবার গরম বাতাসও বের হয়। ভাই এমন ফিচার্স আপনি অন্য কোনো গাড়িতে এর আগে দেখছেন বলেন? এরপর আপনার মাথা হেডটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে 2 পাশে কিন্তু দেখেন জিনিস দেওয়া আছে। আমি জানি না এটাতে আর কি কি ফিচার্স আছে, আমরা আসলে অত ডিটেলস আজকে যাইতেও পারবো না, সময় কম, কারো আরো অনেক গাড়ি আছে। তো আপনারা কি আলফার্ড এই গাড়িটা কেউ নিতে চান কমেন্টস করে বলেন, বা এই গাড়িটাতে একটু বসতে চান, আপনারা যদি আসেন এটাতে বসে এটার ফিল নিয়ে চলে যান, গাড়ি কেনার দরকার নাই। এমন একটা গাড়ি যে আপনাদেরকে দেখাইতে পারতেছি, এটাও কিন্তু আমার কাছে ভাগ্য মনে হচ্ছে। এনিও এটা সিট কুল দেওয়া হয়েছে, গরম দেওয়া হয়েছে, বাবারে গরম হয়ে গেছে, এটা তাড়াতাড়ি থামান। ওকে, তাহলে স্ক্রিনে ফোন নাম্বার আছে, গাড়িটার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শোরুমের নাম তো বলে দিছি, এজ মোটর কর্প, এবং এখানে অলওয়েজ আনকমন গাড়িগুলাই পাবেন। ড্যাশবোর্ডটা দেখেন, মনিটরটা দেখেন, সব বিল্ডিং। এখানে ফ্রন্ট 2টা সিটও কিন্তু আপনার হিট করার ব্যবস্থা আছে এবং কুল করার ব্যবস্থা আছে। লালটা হচ্ছে গরম, এই যে এদিকে দিলে গরম হবে, আর এই সবুজের দিকে দিলে ঠান্ডা হবে, এবং এটার মধ্যে স্পেস আর স্পেস। আচ্ছা এই হচ্ছে আলফার্ডের চাবি, 2টা চাবি সাথে আছে, 2টা আছে। গাড়ির মডেল হচ্ছে 2019, জায়গায় জায়গায় এই যে এখনো কিন্তু পলি দেওয়া আছে, দেখছেন? এবং এখানে আপনি দেখেন কত বড় একটা রুম আছে, এটার মধ্যে আপনি কি রাখবেন, ফ্রিজ হিসেবে ইউজ করতে পারবেন, দেখছেন? ফ্রিজ হিসেবে ইউজ করতে পারবেন, এখান থেকে ইউএসবি চার্জ করতে পারবেন, মানে অনেক ফিচার্স আছে। গাড়ির মাইলেজটা 19,000 বলছিলাম, একটু দেখাই দেই। এই দেখেন 19,336 মাইলেজ, এবং গাড়িটা থেকে এখনো নতুনের গন্ধ এবং নতুনের স্মেল যায় নাই। উপরে সানরুফ আছে, এখানে মুনরুফ আছে। তো আই হোপ আপনাদের গাড়িটা ভালো লাগবে। রাকিন ভাই, এবার আপনাকে বলতে দিই, আমি অনেক কথা বলছি, গাড়ি দেখে খুব এক্সাইটেড, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা এই গাড়িটা 19-এর মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2020-এ, ব্র্যান্ড নিউ পারচেজ ছিল, ব্র্যান্ড নিউ পারচেজ। এবং এটার ফ্রন্ট ভিউটা খালি একটু দেখেন, এই যে গ্রিলের মধ্যে কত আধুনিক, মানে এত সুন্দর গ্রিল। এটার মধ্যে সেন্সর আছে, তারপর আপনার 360 ক্যামেরা আছে, তারপরে মডেলিস্টা বডি কিট আছে। ফুল গাড়িটাই জাপান থেকে এরকম আসছে, জাপান থেকে ব্র্যান্ড নিউ উনি পারচেজ করেছিল। আসলে যে মানুষটা আসলে ব্যবহার করতেন গাড়িটা, সে অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ গাড়িগুলো অ্যাকচুয়ালি বেশি কিনে। তো আলফার্ড তো সাধারণত মানুষ রিকন্ডিশন পায়, বাট এটা ব্র্যান্ড নিউ উনি কিনেছিল। ধরেন এই মডেলের আলফার্ড গুলো যখন নতুন বাংলাদেশে আসছিল, ওই একটা আলফার্ডের ইউনিট এটা। আচ্ছা
এই দেখেন এখানে 3টা প্রজেকশন আছে, 3টা, Multiple projection এবং এগুলো আছে। বোধহয় মুভ হয়, Move হবে। দেখে বোঝা যাচ্ছে যে এই গাড়ি স্টার্ট করলেই অটোমেটিক্যালি এটা লাইট গুলো মুভ হবে। প্রজেকশন লাইট গুলো মুভ হবে। পুরো গাড়িতেই শুধু নিকেল আর নিকেল, জায়গায় জায়গায় নিকেল, ফগ আছে, সেন্সর। আমি আসলে এটা সম্বন্ধে আর বেশি বলতে চাই না, কারণ এটা দিয়ে যত বলবো ততই কম হবে। চাকাগুলো দেখছেন, টায়ারটা দেখছেন, গাড়ির মাইলেজ অনলি 19,000 কিলোমিটার। 19,000 কিলোমিটার। এবং এত সুন্দর একটা লাক্সারি গাড়ি যদি থাকে তাহলে আর রাজকীয় বাড়ির কি দরকার বলেন? গাড়ির মধ্যেই মন চায় শুয়ে থাকি সারাক্ষণ। দেখছেন প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি, প্রত্যেকটা জায়গায় আপনার মানে একটা প্রিমিয়াম ভাব। পিছনটাতে একটু আসি, হ্যাঁ একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেন। এবং এই গাড়িটার নাম হচ্ছে আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ এক্সিকিউটিভ লঞ্চ। এবং এটা ভাইয়া সত্য কথা বলতে এটা হচ্ছে E4, যেটা লিমিটেড এডিশন। আচ্ছা, এর জন্য আমরা বেশ কিছু স্পেশাল ফিচার পাচ্ছি। ইভেন আপনি একটু খেয়াল করবেন যে এখন নতুনের যে ইয়াগুলো খোলা হয় নাই, সিটের দরজার প্যাড গুলোর আমি সেটাই বলছি যে এই যে সাইডের যে আপনার পলিগুলো আছে দেখেন, এই যে এখানে কাপ হোল্ডার আছে এবং এই পলিগুলো এখন পর্যন্ত ইনটেক্ট অবস্থা আছে, দুই পাশেই কিন্তু আপনার ইনটেক্ট। এখানে কার্টেন আছে, পর্দা আছে, ঠিক আছে। আমরা এই ভিডিওতে এই গাড়ির সব ফিচারও দেখাইতে পারবো না, আর এটাতে কি কি করা যায় সেটাও বোধহয় শেষ করতে পারবো না। পুরো রুমটার মধ্যে কিন্তু আপনার অ্যাম্বিয়েন্ট লাইট আছে চারপাশে, ঠিক আছে। আপনারা আসবেন, গাড়িটা ফিজিক্যালি দেখবেন, এবং আমার মনে হয় এটা যে দেখবে মানে সেই পছন্দ করবে একেবারে এক চান্সে। আর তো খোলার কিছু নাই বোধহয়। এখানে বক্স আছে, হাওয়া দেওয়ার মেশিন আছে, এবং গাড়িটা এখনো পর্যন্ত নতুনের মতোই আছে। এখানেও কিন্তু আপনার একটা ছোট জায়গা আছে টুল বক্স রাখার জন্য, এক্সট্রা একটা চাকাও আছে। স্পেয়ার চাকা এখনো ধরা হয়নি আর কি। আচ্ছা, তো যাই হোক, গাড়িটা যিনি কিনছিল উনি যখন কিনছে তখন এটার দাম 1,65,00,000 টাকা, 1,65,00,000 টাকা ছিল। তবে এই নতুনের মতোই গাড়িটা আপনারা আজকের এই লাইভে অনেক কমে পাবেন, অনেক কমে পাবেন, আমি বলে দেই। এবং একটা দারুণ জিনিস চোখে পড়লো পিছন থেকে, যেন এই যে দেখেন এখানে একটা সুন্দর জিনিস আছে, পিছন থেকে গাড়ি আসার সময় বুঝতে পারবে না ভাই। তাইলে এটার ফিচার্স তো মোটামুটি আপনাদেরকে সব দেখাই দিছি। এটার একটু নামাই দেই, আর এখান থেকে কিন্তু আপনি খুব ইজিলি এই যে সিটগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন, দেখছেন। এনিওয়ে এদিকে সব ফোল্ডিং করে একদম পজিশন মতো আনলে আরো ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এবং এটাকে আপনি যদি সামনে পিছনে আনতে চান, এটাকে টানাটানির দরকার নাই, এখানে জাস্ট একটু ধরে এই যে একটু টান দিলে দেখেন কি ইজিলি আমি এক হাতে কই নিয়ে আসছি, দেখছেন। একটা হাতে শুধু একটু চাপ দিয়েই এটাকে আপনি চাইলেই সামনে এবং পিছনে নিতে পারবেন, দেখছেন খুবই ইজি। এক একটা মানে মেসেজিং চেয়ারগুলো থাকে না, ওই রকম মনে হচ্ছে। আমার মনে হয় এই একটা মানে চেয়ারের মধ্যেই মনে খরচ করা হয়েছে কয়েক লক্ষ টাকা। জি জি অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবং এই যে নিচের দিকে দেখেন, এগুলো সব কিন্তু মকমল কাপড়ের, এই জায়গাগুলো খুবই মানে কোয়ালিটি, এবং এগুলো পুরো গাড়িটাতে আপনার মকমল করা। এটাকে ওয়াশ করলে আরো দারুণ লাগবে। এই হাওয়া বেরিয়েছে করতে, এটা থেকে হাওয়া বেরিয়েছে। জি, এটা আমরা আপনি অন করছিলেন? জি, অন করেছি। এই যে দেখেন অন করা, দেখছেন, এবং এটা থেকে হাওয়া বেরিয়েছে, হাত দিলে বোঝা যায় যে সিটের ভিতর থেকে হাওয়া বের হয়। ওকে, তাহলে এটাকে অফ করে দিলাম। এনিওয়ে গাড়ির জোটগুলো লাগাই দেন। আমি এবার একটু প্রাইস নিয়ে কথা বলবো। গাড়ির মাইলেজ 19,346, এবং এই হচ্ছে পুশ স্টার্ট। এটার ফিচার্স অনেক আছে, আমি বোধহয় 10% আপনাদেরকে বলতে পারি নাই। এখানে সিট মেমোরি আছে, তারপর এখানে উইন্ডো মুনরুফ লক করার অপশন আছে ড্রাইভিং সিটে বসেই। এখানে JBL সাউন্ড আছে, মানে আপনার এটার মধ্যে JBL এর সাউন্ড সিস্টেম দেয়া। ওকে, যাই হোক রাকিব ভাই, আরো অনেক গাড়ি আছে। জি অবশ্যই। হ্যাঁ, আমরা আপাতত এই গাড়িটা নিয়ে কথা বলি। এটা 1,65,00,000 টাকায় কেনা গাড়ি, বাট এটা যদি এখন নতুন মার্কেটে কিনতে দেন তাও 1,35,00,000 মতো লাগবে। এটা নতুনের মতো আছে, নাম্বারও করা আছে। আবারও বলি, এটা 2500 সিসির গাড়ি। যদি কেউ একটা লাক্সারি মানে গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটা দেখে যান। গাড়ির নাম হচ্ছে টয়োটা আলফার্ড হাইব্রিড। কত টাকা বিক্রি করবেন রাকিব ভাই? ভাই এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল প্রাইসে দিব, 1,13,00,000 টাকা। 1,13,00,000? জি। আপনাদের পেজে দেখলাম 1,17,00,000 দেয়া। এটা ভাই শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য। আমি ভিডিওতে বললাম যে আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য হচ্ছে স্পেশাল। থ্যাংক ইউ, এত বড় অনার, আসলে ভালো লাগে। আমাদের অডিয়েন্স যারা আছেন তারাও নিশ্চয়ই খুশি হবেন যে হাসান ব্লগস এর ভিডিও দেখে যারা আসবে তারা আপনার এই 1,65,00,000 টাকায় কেনা গাড়িটা 1,13,00,000 টাকায় পাবে। বাট কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো। সো এটা নিয়ে আর কথা বলছি না, আমরা নেক্সট ইউনিটে যাব। এখানে অনেকগুলো প্রাডো আছে, 12, 13, 18 তিন মডেলের 3টা প্রাডো। এটাতে আমরা অনেক টাইম নিছি, বাকি গাড়িগুলো আমরা একদম শর্ট করে দেখাবো। ডিটেলস এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেয়া। এটা মেবি 2018 মডেল, 22 রেজিস্ট্রেশন, 21 সিরিয়ালের একটি গাড়ি, একেবারে নতুন অবস্থায় আছে ভাই, মাত্র 1.5 বছরের মতো বাংলাদেশে চলেছে। 1.1K মানে 1100 লোক আমাদেরকে লাইভে দেখছেন। সবাইকে ধন্যবাদ, এবং সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আমাদের ভালোবাসার ভাইরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন, অনেককে দেখার সুযোগ করে দিয়েন। এই যে এই গাড়িটা, আচ্ছা মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন 22 ফুল লোড 7 সিট অকটেন, ভিতরে আপনার বেজ ইন্টেরিয়র, দেন এটাতে আপনার বেবি সিট পর্যন্ত পাওয়ার, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট সব পাওয়ার। 35,000 মাইলেজে আছে গাড়িটা।
এটা মডেল হচ্ছে 2018 18 আর রেজিস্ট্রেশন 2022। আচ্ছা, এই গাড়িটার প্রাইস কত পড়বে? এটার ভাই আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 1,35,00,000 টাকা। 1,35,00,000। নেক্সটে আপনাদেরকে আরো একটা প্রাডো দেখাই। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে ভাই 2013 ফেসলিফট করা। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2014 তে। এগুলো ব্র্যান্ড নিউ আসছে আমাদের দেশে। তো যারা একটু কম বাজেটের মধ্যে প্রাডো কিনতে চান, এবং এটা 7 সিট অপশন, এবং এটার সিট গুলো পাওয়ার আছে, সানরুফের অপশন, এবং 7 সিট, এবং প্রতিটা সিট কিন্তু একেবারে লেদার। এটা আপনারা খুব কম প্রাইসে পেয়ে যাচ্ছেন। জি, প্রত্যেকটা টায়ারও কিন্তু আপনার একদম নতুন মতো আছে। আর যেহেতু ফার্স্ট টাইম এই শোরুমে লাইভ করলাম, আপনারা যদি সাপোর্ট বেশি দেন, নেক্সট টাইম আবার আসবো আরো নতুন নতুন আনকমন গাড়ি নিয়ে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে ভাই 80,50,000 টাকা। পাশে আরো একটা প্রাডো আছে, এটা অবশ্য পার্পল কালারে। এটা হচ্ছে ওই আমরা রেড ওয়াইন পার্পলের একটা মিক্স। একটা ভাই বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা কিন্তু অটো পাদানি। ও আচ্ছা, ফুড স্টেপ আছে। 2012 গাড়ি হিসাবে ফুড স্টেপ আসলে থাকে না, তো এটা হচ্ছে ফুড স্টেপ আছে, অটো পাদানি। এটা কিন্তু 2021-22 এর যে ফেসলিফট করা, এটা আমাদের হাতেই ফেসলিফট হয়েছে। টায়ারটা দেখেন বাইরে ভাই কত মোটা, দেখছেন? যে বাম পাশে আছে একটা, এটার থেকেও মনে হয় যে এটা বেশি চওড়া, এবং এটার রিম গুলো খুব সুন্দর। গাড়ির মডেল হচ্ছে 2012 অটো ফুড স্টেপ। এই যে দেখেন 12 মডেলই ফুড স্টেপ পাচ্ছেন। ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার, সানরুফ, 7 সিট অপশন, হ্যাঁ সেন্সর সবই আছে, তারপর 360ও আছে। মনের মতো একটা গাড়ি, বডি কিট করা মডেলিস্টটা। এটার প্রাইস কত রাখেন ভাই? এটা ভাই প্রাইস হচ্ছে 79,50,000 টাকা। 79,50,000 টাকা। আর এখানে আছে একটা রেইজ। এই গাড়িটাও কিন্তু অনেক দামে কেনা, বাট আপনাদের জন্য বিশেষ ছাড় থাকবে। গাড়িটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, ই প্যাকেজের গাড়ি। জি ভাই, এখনো ওয়ারেন্টি বুক সবকিছু এখনো আছে গাড়ি, এখনো গাড়ির ওয়ারেন্টি আছে। দেখেন আপনি ওয়ারেন্টি সার্ভিস নিতে পারবেন। ইভেন এটাতে যে এখানে দেখেন ডেলিভারি স্লিপ টয়োটা নাবানা থেকে যেটা লাগাই দেয়, ওইটা এখনো গাড়িতে আছে। গাড়ির ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর। এগুলা আবার অন্য কোনো দিন লাইভে যদি গাড়ি থাকে তাহলে আমরা ডিটেলস দেখাবো, আজকে অত ডিটেলসে যাচ্ছি না। শুধু গাড়িটা দেখেন, ডিটেলসের জন্য 14,000 কিলো চলছে। এটা 14,000 মাইলেজ চলছে। ফ্রন্ট লুকটা দেখেন অনেক সুন্দর। টয়োটা ব্র্যান্ডের গাড়ি, মডেল হচ্ছে আপনার 2022, রেজিস্ট্রেশন 23। এটা মার্কেট প্রাইস কত ছিল? আর এটা ভাই মার্কেট প্রাইস উনি কিনছে হচ্ছে 34,90,000 দিয়ে। আর এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি 27,50,000। 27,50,000 টাকা। কম দামের গাড়ি কিন্তু আছে, আসেন একটু দেখায় আসি। অনেকেই ভাববে খালি দামি দামি গাড়ি দেখায় আসেন ভাই। এই যে অ্যাকোয়া পুশ স্টার্টের গাড়ি, 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা সিরিয়াল কিন্তু আবার 42 পাইছে, যেটা 19-এ পাওয়ার কথা। জি, প্রজেকশন লাইটের ব্যবহার আছে, ফুল গাড়ি অরিজিনাল কালারে আছে, শুধু এখানে দুটো দাগ আমরা কিছু করি নাই ভাই। এটা আপনি চাইলে টাচ আপ করে দেওয়া যাবে। বডি কিটের অপশনও আছে। জি, বডি কিটের খুব সুন্দর একটা গাড়ি। এটা ভাই যে অ্যাপোলো হাসপাতালের ডাক্তারের গাড়ি। জি, এটা কিন্তু আপনার এভারকেয়ার হাসপাতাল লেখা আছে। এভারকেয়ার হাসপাতালের ডাক্তারের গাড়ি। এই যে দেখেন এখানে এভারকেয়ার লেখা। সো ডক্টর চালিত অ্যাকোয়া, মাইলেজ ভালো পাবেন, ভিতরে বিস্কিট। আমরা আসলেই খুব তাড়াহুড়া করে লাইভটা শেষ করব, কারণ অনেক সময় নিয়ে নিছি, মাফ করবেন। এই গাড়িটা একদম টিপটপ কন্ডিশনে আছে। পিছনে কিন্তু আপনি দেখেন অনেক চেঞ্জেস আছে, নিকেল আছে, বডি কিট আছে। এটা 1 লিটার তেলে প্রায় 17, 18, 20 পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। এই গাড়িটার প্রাইস কত রাখেন ভাই? ভাই এটাও আমাদের আস্কিং প্রাইস অনেক বেশি দেওয়া, বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল প্রাইস 12,70,000। 12,70,000 টাকা ডক্টর চালিত একটা 13 অ্যাকোয়া হাইব্রিড। এইখানে একটা ইনট্যাক্ট বলছিলাম আমি লাইভের শুরুতে, আপনার ব্লুবার্ড শিল্পী, নিশান ব্লুবার্ড শিল্পী, কিলেস স্টার্ট, ভিতরে খুবই লাক্সারি ফিটিংস আছে অল্প প্রাইসের মধ্যে। আর এটা কিন্তু এলিয়ন প্রিমিয়ার থেকে অনেক বেশি স্পেসিয়াস, পিছনে আপনি ফুট ক্লিয়ারেন্স অনেক বেশি। 1500 সিসির গাড়ি, অকটেন ডিভেন। এবং আপনি এলিয়ন প্রিমিয়ার যদি অ্যাফোর্ড করতে না পারেন, আপনাকে সেকেন্ড অপশন হিসেবে আমরা প্রায়ই বলি যে নিশান ব্লুবার্ড শিল্পীটা ট্রাই করতে পারেন। গাড়িটাও বেশ বড়, কালারটাও একটু আনকমন, একটু ব্লুইশ ভাব আছে, ব্ল্যাক এবং ব্লুর একটা মিক্সচার আছে। মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 19। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এটার ভাই আস্কিং প্রাইস হচ্ছে 17,60,000। আস্কিং আসলে কথা বলার অপশন থাকবে অবশ্যই। এবার আসেন আমরা আরো 3টা গাড়ি আছে পিছনে দেখায় আসি। যাদের পাজেরো লাগবে, একটা পাজেরো গাড়ি আছে। আর আবারও বলতেছি, এই লাইভটা সবাই একটু শেয়ার করে ওই আলফার্ড গাড়িটা সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। এই গাড়িটার মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2003। 3 মডেলের V6 নাকি এটা? V6 পাজেরো। জি, 3 মডেল। আর রেজিস্ট্রেশন? এটা হচ্ছে রেজিস্ট্রেশন 2004 এ। প্রত্যেকটা গাড়ির পেপারস আপডেট পাবেন আপনারা, সবকিছু আপডেট, এবং দিনে দিনে নাম ট্রান্সফার পাবেন। আমরা 3 ঘন্টা সময় নেই, যদি ব্যাংক ওপেন থাকে আমরা 3 ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার করে দেই। জি, এইটা আসলেই অনেক মানে দামি একটা লাক্সারিয়াস গাড়ি ছিল একসময়। কিন্তু ভাই প্রাইস কিন্তু খুব কম, অনেক কমে পাবেন। একজন লেখছে রেজিস্টার প্রাইসটা আবার একটু বলেন। রেজিস্টার 27,50,000 টাকা হচ্ছে আস্কিং। আপনি নতুন কিনতে গেলে হয়তো 35-36 এর মধ্যে এখন পাওয়া যায় না, এখন বর্তমানে अवेलेबल নাই ইউনিট। ওকে, পাজেরোর প্রাইস কত? এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 23,95,000। 23,95,000। আপনার ভিডিওতে কিন্তু সব স্পেশাল প্রাইস দেওয়া হচ্ছে। অবশ্যই, হাসান ব্লগস মানে স্পেশাল, হাসান ব্লগস এর অডিয়েন্সও স্পেশাল। এখানে আপনার আউটল্যান্ডার রোডে 7 সিট রকফোর্ড সহ নাকি? না, এটা রকফোর্ড নাই, রকফোর্ড ছাড়া বডি কিট আছে। সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল আছে, টিপটনিক গিয়ার আছে, প্রজেকশন লাইট আছে, পাল কালারের গাড়ি, জেনুইন গ্লাস সামনে আছে দেখা যায়। এই গাড়িটার মডেল হচ্ছে 2011। আর আউটল্যান্ডার 2016 রোডের 16তে রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটা বেশ সুন্দর,
এটার প্রাইস কত ভাইয়া? এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাই 21,50 21,50,000। ওকে, পিছনে কিছু আছে নাকি? পিছনে ভাই একটা আমাদের ভিটারা আছে, গ্র্যান্ড ভিটারা, সুজুকি গ্র্যান্ড ভিটারা। জি, আচ্ছা, 2011 মডেল, অকটেন ডিভেন। তেলের গাড়ি। জি, তেলের গাড়ি। 11 মডেল, রেজিস্ট্রেশন 11 তে নাকি? হ্যাঁ, এটা ব্র্যান্ড নিউ আসে আমাদের। এটা ব্র্যান্ড নিউ আসে, 11 মডেল, 11 তে রেজিস্ট্রেশন, গ্র্যান্ড ভিটারা। পিছনে একটা এক্সট্রা চাকাও আছে। আসলে একটা কথা বলতেই হয়, এই শোরুমটা হচ্ছে ওনাদের বাসার নিচে, নিজেদেরই ফ্ল্যাট উপরে নাকি? জি জি ভাই, নিজেদেরই বাসায়, ভাড়াও দিতে হয় না, এজন্য ওইরকম ডেকোরেশনও করা হয় নাই। আপনারা আসেন, গাড়ি দেখেন, আশা করতেছি আপনারা এখানে ভালো ভালো গাড়ি পাবেন। ভাইয়া, এরপরে আর নেক্সট কোনো কিছু দেখাবেন নাকি শেষ? আমাদের ভাইয়া ভিডিওতে একটু বলে দিই, কেউ যদি গ্রেস চায়, আমাদের কাছে একটা নন হাইব্রিড গ্রেস আছে। হন্ডা গ্রেস সবসময় কিন্তু হাইব্রিডই পাওয়া যায়, কিন্তু আমাদের কাছে আপনার ভিডিওতে হয়তো বা দেখাবো নন হাইব্রিড একটা গ্রেস আমাদের আছে। যারা আসবে হয়তো দেখাতে পারতেছি না, বৃষ্টি পড়তেছে বাইরে, সমস্যা নাই, আপনারা কন্টাক্ট করলেই হোয়াটসঅ্যাপে ছবি পেয়ে যাবেন। তবে আরো একবার যাওয়ার আগে, যে গাড়িটা দিয়ে লাইভ শুরু করছিলাম, মানে আমি আসলে যতই দেখছি গাড়িটা ততই অবাক হচ্ছি। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা আলফার্ড 19 এর মডেল। মানে মন চাইতেছে, এখন বাইরে বৃষ্টি হচ্ছে তো এই সিটটারে শোয়াই দিয়ে এখানে ঘুমায় থাকি। যদি কেউ এই গাড়িটা দেখতে চান, ফিজিক্যালি চলে আসেন। ঠিকানাটা বলে দেই, ঠিকানাটা হচ্ছে মহাখালী আমতলী ভবনের পিছনে, আমতলী বন ভবনের পিছনে। স্ক্রিনে নাম্বার আছে, ঠিকানা দেখে দেখে চলে আসতে পারবেন। গুগলে সার্চ দিলেও ম্যাপ দেখে দেখে আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে মহাখালী বন ভবনের ঠিক পিছনে। প্রচুর ফোন আসতেছে, যে আমার পার্টনার বলতেছে ফোন আসতেছে, বাট ধরার প্রচুর ফোন আসবে। সো আমরা এখন লাইভটা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, রাকিন ভাইয়া এবং পাশে আছে আরেক ভাই বাদল ভাই। আপনারা আসেন, আমরা ছোট্ট ছোট্ট মানুষ কিন্তু খুব বড় বড় স্বপ্ন নিয়ে আগাচ্ছি সামনের দিকে। যদি আপনারা সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমাদের সবার স্বপ্ন পূরণ হবে, আপনারটাও। আপাতত বিদায় নিলাম। নেক্সট টাইম আবার কবে এখানে দেখতে চান কমেন্টস করে দেন। ভালো থাকেন সবাই, সুস্থ নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।